হ্যালো স্টুডেন্টস, আজকে আমাদের ক্যালকুলাসের উপরে তৃতীয় ক্লাস। এর আগে আমরা দুইটা ক্লাস করেছি, সেটা হচ্ছে তোমার প্রাথমিক অন্তরক ক্যালকুলাসের উপর আমরা এক্স টু দি পাওয়ার এন, তারপরে হচ্ছে রুট ওভার এক্স, লগ, এই সূত্রগুলো শিখেছি। আজকে আমরা ক্যালকুলাসের তৃতীয় ক্লাস করব এবং শিখব হচ্ছে তোমার সূচকের সূত্র। আমরা জানি সূচকের দুইটা সূত্র আমরা একটু দেখি। একটা আছে হচ্ছে তোমার ই টু দি পাওয়ার এক্স, এখানে ইটা হচ্ছে আমাদের প্রাকৃতিক লগারিদম ই টু দি পাওয়ার এক্স, এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব। আর একটা শিখবো হচ্ছে এ টু দি পাওয়ার এক্স। এখানে এ মানে হচ্ছে যে কোনো স্থির সংখ্যা, স্থির মান, যেমন 1 2 5 7 এরকম যে কোনো স্থির সংখ্যাটা হচ্ছে আমাদের এ এর মান। তাহলে আমরা শিখবো ই টু দি পাওয়ার এক্স এর সূত্র এবং এ টু দি পাওয়ার এক্স এর সূত্র। সূত্র হিসেবে এই দুইটা জিনিস যদি আমরা লিখি তাহলে হবে ডি ডি এক্স ই টু দি পাওয়ার এক্স। এই ই টু দি পাওয়ার এক্স কে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এইটার অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এক্স। মানে ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে এর কোনো ধরনের পরিবর্তন হয় না। আবার আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে তোমার এ টু দি পাওয়ার এক্স এর সূত্র, ডি ডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স। এখানে তোমার যে এ টু দি পাওয়ার এক্সটা আছে এটাকে সূত্রে আমরা হচ্ছে ফেললে এ টু দি পাওয়ার এক্স যা আছে তাই প্রথমে থাকবে, এ টু দি পাওয়ার এক্স মানে যে স্থির সংখ্যাটা থাকবে সেই মানে প্রশ্ন যেটা থাকবে আর কি সেই আকারেই থাকবে। তারপরে আমাদের নিয়ে আসতে হবে হচ্ছে লন বা লগ এ। লন আর লগের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, কিন্তু এক্ষেত্রে আমাদের ওই পার্থক্যটা কাউন্ট করা হবে না, কারণ পার্থক্যটা এতই ছোট যে এইসব সূত্রের মধ্যে ওই জিনিসটা আমাদের না আনলেও চলবে। তাহলে আমরা দুইটা সূত্র দেখলাম, একটা হচ্ছে ddx অফ ই টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার x এবং ddx অফ এ টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার x ln a। এই দুইটা হচ্ছে আমাদের আজকের সূত্র। এই সূত্র নিয়ে আমরা এখন কাজ করব। দেখো সূত্র দুইটা প্রথম পাশে লিখে নিই। ddx অফ e to the power x is equal to e to the power x, ddx of a to the power x is equal to a to the power x ln a। আমরা হচ্ছে এখন অঙ্ক দেখি একটা। y is equal to 5 e to the power x, 5 e to the power x। এখানে দেখো আমাদের দুইটা জিনিস আছে, একটা আছে 5, একটা আছে e to the power x। এই 5 এখানে কি হিসেবে আছে, এই জিনিসটা কি হিসেবে আছে, এটা হচ্ছে আমাদের কি চলকের আগে যে জিনিসটা থাকে সেটার নাম হচ্ছে সহগ। আর সহগ সবসময় আমরা শিখেছিলাম ডিফারেন্সিয়েশনের বাইরে চলে আসে। তাহলে এইটাকে আমরা এখন ddx করব। ddx of y is equal to ddx, y এর মানটা আমরা বসাই 5 e to the power x। এখানে আমাদের এই 5টা হচ্ছে সহগ, এই সহগটা সবসময় সামনে চলে আসে, তো সামনে চলে আসলো। তারপরে আছে আমাদের ddx, তারপরে e to the power x। 5 ইন্টু e to the power x এর সূত্র হতে আমরা জানি e to the power x কে ডিফারেন্সিয়েশন করলে e to the power x হয়। এটা হচ্ছে আমাদের অ্যানসার। বুঝতে পারছো সবাই? আমাদের 5 e to the power x দেওয়া ছিল, যেখানে 5টা হচ্ছে সহগ, এই কারণে সহগটা ডিফারেন্সিয়েশনের বাইরে চলে আসছে। তারপরে e to the power x কে আমরা ডিফারেন্সিয়েশন করছি, e to the power x এর ডিফারেন্সিয়েশন আমরা জানি e to the power x, এই কারণে অ্যানসার আমাদের 5 e to the power x। এখন আমাদের এখানে যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা দেখো এখানে কিন্তু x আছে, আমরা কাজ করতেছি x এর সাপেক্ষে, পাওয়ারে আছে x, এই দুইটা মিলে গেছে, এই কারণে এখানে এক্সট্রা কোনো কাজ করতে হয় না। যদি এমন হয় এখানে আমরা x এর সাপেক্ষে কাজ করছি, এখানে x ব্যতীত অন্য কিছু আছে যেমন x² প্লাস 2x এরকম যদি থাকে, এখানে কিন্তু শুধুমাত্র x নাই, এখানে x ব্যতীত অন্য কিছু আছে, তখন কিন্তু আমাদের অঙ্কটা চেঞ্জ হয়ে যাবে। দেখো এই জিনিসটা দিয়ে আমরা কাজ করি, ই x² প্লাস 2x এরকম আকারে যদি থাকে তাহলে আমাদের কি করতে হবে সেটা আমরা এখন দেখব। x² প্লাস 2x। এখন আমাদের 5 তো এখানেও সহগ, সহগটা সবসময় ডিফারেন্সিয়েশনের বাইরে চলে আসে,
তারপরে আছে হচ্ছে তোমার বাকি থাকে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস 2x। এখন আমরা হচ্ছে করব ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস 2x, এই ই এর যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা এক্স না, এক্স ব্যতীত অন্য কিছু। তা সত্ত্বেও আমাদের এইখানে যা দেওয়া আছে সেই জিনিসটাই তুলতে হবে। ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস 2x, তারপরে হচ্ছে আমাদের যে পাওয়ারটা আমরা এখানে দেখছি সেই পাওয়ারটা তো এক্স না, এখানে এই যে এটাকে আমাদের মনে মনে প্রশ্ন করতে হবে যে ইজ ইট এক্স, ইজ ইট এক্স, নো। আমাদের উত্তরটা হচ্ছে নো, যে এটা এক্স না, এখানে এক্স ব্যতীত অন্য কিছু আছে, এক্স স্কোয়ার প্লাস 2x আছে, যেহেতু এক্স ব্যতীত অন্য কিছু আছে সেই কারণে এটাকে পুনরায় ডিফারেন্সিয়েশন করতে হবে। এক্স স্কোয়ার প্লাস 2x, তাহলে আমাদের অ্যান্সারটা হবে 5e এক্স স্কোয়ার প্লাস 2x। এই ডিফারেন্সিয়েশন আমি আগে দেখাইছি, এটা আর এখন ব্যাখ্যা করব না। এখানে হয়ে যাবে 2x প্লাস 2, এই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন তুমি একটা কাজ করতে পারো, 5 দিয়ে এটাকে গুণ করতে পারো বা এইভাবেও রাখতে পারো, বা এইভাবে রাখি 10x প্লাস 1e এক্স স্কোয়ার প্লাস 2x। মানে এখানে এই যে 2 আছে, দুইটার মধ্যে দুইটা কমন নিয়ে 5 এর সাথে গুণ করে দিয়েছি, 5 দুগুণে 10, এখানে বাকি আছে x, এখানে আছে 1, এটা হচ্ছে আমাদের এখন অ্যান্সার। ক্লিয়ার এভরিওয়ান? এখন আমরা আরো বড় একটা অঙ্ক দেখব যেটার মধ্যে আরো বেশি কাজ আছে এর সূত্র দিয়ে। এখন একটা বড় অঙ্ক আমরা যদি দেখি, এখানে আছে হচ্ছে y is equal to e to the power root over 3x square minus 4x plus 5। এটা আমাদের দেওয়া আছে, দেখো e এর পাওয়ার আছে root over 3x square minus 4x plus 5। এখন এই জিনিসটাকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করতে চাই তাহলে হবে dy dx is equal to d dx e to the power root over 3x square minus 4x plus 5। আমরা হচ্ছে সূত্র হতে জানি এখানে যা দেওয়া আছে তাই প্রথমে বসবে, e to the power root over 3x square minus 4x plus 5। বসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে e এর পাওয়ারটা x ব্যতীত অন্য কিছু আছে, মানে root over 3x square minus 4x plus 5 এইটা আছে। এখন এইটাকে তো আমাদের পুনরায় ডিফারেন্সিয়েশন করতে হবে, কারণ এটা তো x না। আমাদের যে প্রশ্নটা ছিল যে ইজ ইট x, সেই ইজ ইট x এর প্রশ্নের উত্তর এসেছে নো, সুতরাং এটাকে আমাদের পুনরায় ডিফারেন্সিয়েশন করতে হবে। 3x square minus 4x plus 5 e to the power 3x square minus 4x plus 5 রুটের সূত্র। এখন এটা পড়েছে হচ্ছে রুটের সূত্র। রুটের সূত্র আমরা কি শিখেছিলাম? ddx of root over x is equal to 1 by 2 root over x। এই সূত্র অনুসারে আমরা এখানে বসাবো 1 by 2 root over x, 3x square minus 4x plus 5। এখানে যে আমরা রুটের সূত্রটা বসাইলাম, আমাদের থাকার কথা ছিল রুট ওভার শুধুমাত্র x, কিন্তু এখানে আছে x ব্যতীত অন্য কিছু। সুতরাং প্রশ্নটা আবার করতে হবে যে ইজ ইট x, প্রশ্নের উত্তর এসেছে নো, সুতরাং এই রুটের ভিতরে যে জিনিসটা আছে সেটাকে পুনরায় ডিফারেন্সিয়েশন করতে হবে। ddx of 3x square minus 4x plus 5 e to the power root over 3x square minus 4x plus 5, আর এখানে আছে 1 by 2 root over 3x square minus 4x plus 5। এখন এইটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, ddx প্রত্যেকটার সাথে বসবে, এটা x টু দি পাওয়ার n এর সূত্র, এটা x এর সূত্র, এটা ধ্রুবকের সূত্র। তাহলে এই পাওয়ারটা সামনে চলে আসলে 3 দুগুণে 6, x পাওয়ার থেকে 1 কমে শুধু x হয়ে যাবে, মাইনাস 4 হচ্ছে সহগ, আর x x 1 হয়ে যাবে ইনটু 1, এইটা না দিলেও চলে, প্লাস হচ্ছে ধ্রুবকের সূত্র হতে আমরা জানি 0। এখন এই জিনিসটাকে আমরা শুধু সাজিয়ে লিখব। দেখো এইটা আমরা আগে লিখি 6x minus 4, আর এখানে আছে e to the power root over 3x square minus 4x plus 5, আর এখানে আছে 2
রুট ওভার 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 5। এই অঙ্কগুলা কি তোমার যে কোনো জায়গায় অ্যান্সার দেওয়া যায়। যখনই তোমার অঙ্কের মধ্যে মানে যে আমরা একটা অঙ্ক করছি, এই অঙ্কের মধ্যে যদি আমার ddx এই ফাংশনটা চলে যায়, এই ফাংশনটা শেষ হয়ে যায়, ওইখানে তুমি অ্যান্সার দিয়ে দিতে পারবা। যেমন এখানে আমাদের অ্যান্সার দেওয়া সম্ভব, এখানে তুমি যদি অ্যান্সার দিয়ে দাও তোমাকে ফুল নাম্বার দিতে শিক্ষক বাধ্য। এখন আমরা হচ্ছে এই জিনিসটা শুধু সাজিয়ে লিখছি, এই সাজানোটা না করলেও চলে। দেখো এখানে কিন্তু আরো কাজ করা যায়, যেমন হচ্ছে তোমার এখানে 2 কমন নেওয়া যায়, 2 কমন নিয়ে তারপরে হচ্ছে তোমার কাজটা করা যায়। হ্যাঁ, কারেন্ট চলে গেছে। এখন আমরা হচ্ছে বাকি কাজটা শেষ করব। ex এর সূত্রটা শিখলাম, এখন আমরা a টু দি পাওয়ার x এর সূত্রটা শিখব। a টু দি পাওয়ার x এর প্রথমে একটা ছোট অঙ্ক করি, তারপর আস্তে আস্তে বড় দিকে যাই। y is equal to 5 টু দি পাওয়ার x। আমি বলেছিলাম কি যে a এর স্থানে যে কোনো সংখ্যা থাকতে পারে, যেমন 5 একটা স্থির সংখ্যা, এটা তার মানে আছে আমাদের a টু দি পাওয়ার x এর সূত্রে। ddx আমরা এখন y এর মান বসাবো 5 টু দি পাওয়ার x। এখন আমরা সূত্র হতে জানি কি ax যা আছে তাই থাকে, থাকার পর লন চলে আসে এবং a এর জায়গায় বসবে 5। এটা হচ্ছে আমাদের অ্যানসার। বুঝতে পারছো সবাই? এখন x এর জায়গায় অন্য কিছু থাকলে অঙ্কটা অন্যরকম হইতো। যেমন এই অঙ্কটাই আমরা আরেকভাবে দেখি, y is equal to 5 to the power 2x। এরকম যদি থাকতো তখনও কিন্তু এটা a to the power x এর সূত্র। dy dx is equal to ddx of 5 to the power 2x। এখন 5 to the power 2x হলে যেহেতু ax তার মানে যা আছে তাই বসবে 5 to the power 2x ln 5। তারপরে আমাদের যে দেখতে হবে যে পাওয়ারে যেটা আছে সেটা কি শুধুমাত্র x আছে, আমাদের এখন ওই প্রশ্নটা করতে হবে যে ইজ ইট x। আমাদের উত্তরটা এখানে আসছে যে নো ইটস নট x, এখানে আছে 2x। তাহলে আমাদের এই 2x কে পুনরায় ডিফারেন্সিয়েশন করতে হবে 2x। এখানে হলো 5 টু দি পাওয়ার 2x ln 5, 2x কে ডিফারেন্সিয়েশন করলে হয় 2। এই 2 কিন্তু 5 এর সাথে কখনোই গুণ করা যাবে না, এখানেও গুণ করা যাবে না, এটা ব্র্যাকেটে এইভাবে রাখতে হবে। আগে রাখলেও ব্র্যাকেটে রাখবা, পরে রাখলেও ব্র্যাকেটে রাখবা। এইখানে এটা হচ্ছে আমাদের অ্যানসার। বুঝতে পারছো? মানে সূত্র মেইনলি ওইভাবেই কাজে লাগবে, এবং প্রত্যেকটা সূত্রেই তো আমি বলেছি, প্রত্যেকটা সূত্রেই বলেছি যদি x ব্যতীত অন্য কিছু হয় তখন সেটাকে পুনরায় ডিফারেন্সিয়েশন করতে হবে। এটা প্রত্যেকটা সূত্রেই ব্যবহার করতে হবে। এখন আমরা একটা বড় অঙ্ক দেখি, যেহেতু কারেন্ট চলে গেছে বেশিক্ষণ ক্লাস রেকর্ড করব না। y is equal to 5 to the power x square minus 2x plus 3। এটাকে আমরা এখন করব, কাজ করব। তাহলে আমাদের ddx of 5 to the power x square minus 2x plus 3। এখানে আমাদের সূত্র আছে কি 5 to the power something, তার মানে a to the power x এর সূত্র। a to the power x এর সূত্র হতে আমরা জানি প্রথমে যা আছে তাই বসে 5 to the power x square minus 2x plus 3 ln 5 ln 5। তারপরে আমাদের করতে হবে হচ্ছে এই যে 5 এর যে পাওয়ারটা আছে সেই 5 এর পাওয়ারটাকে আমরা প্রশ্ন করব ইজ ইট x। যেহেতু প্রশ্নের উত্তরটা হচ্ছে নো, তার মানে আমাদের পুনরায় ডিফারেন্সিয়েশন করতে হবে x স্কয়ার মাইনাস 2x প্লাস 3। তাহলে এখানে হচ্ছে 5x স্কয়ার মাইনাস 2x প্লাস 3 ln 5, এবং এখানে কাজ করলে হয় 2x মাইনাস 2। এটাই হচ্ছে আমাদের অ্যানসার, এটা আমাদের অ্যানসার। শেষ। বুঝতে পারছো সবাই? আর দুইটা অঙ্ক করাই শেষ দিয়ে দিই। y is equal to 3 to the power root over 4x minus 1, মানে সেই আগের অঙ্কটার মতো একটু বড় হবে এটা। dy dx is equal to ddx of
3 root over 4x minus 1, 3 root over 4x minus 1 log 3 ddx of root over 4x minus 1, 3 root over 4x minus 1 log 3, এটা যেহেতু রুটের সূত্র 1/2 root over 4x minus 1। এখন রুটের ভিতরেরটা হচ্ছে প্রশ্ন করতে হবে ইজ ইট x, প্রশ্নের উত্তর হচ্ছে নো, সুতরাং পুনরায় ডিফারেন্সিয়েশন হবে শুধুমাত্র রুটের ভিতরের যে জিনিসটা আছে সেইটা। 3 root over 4x minus 1 log 3 1/2 root over 4x minus 1, আর এখানে কাজ করলে হবে হচ্ছে 4। এরপরে তোমরা হচ্ছে এই জিনিসটা উপরে লিখে দিতে পারো 3 root over 4x minus 1 log 3, 2 দিয়ে 4 কে কাটা যায়, তাহলে এখানে আমরা একটা 2 দিয়ে দেই, আর এখানে শুধুমাত্র 4x minus 1, তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? এখানে অ্যান্সার দিলেও হয়তো কোনো সমস্যা নেই, যেহেতু তার আগের লাইনে আমাদের ডিডিএক্সটা শেষ হয়ে গেছে, তার আগের লাইনে আমরা ডিডিএক্স এর কাজ করে ফেলছি, এখানে আমাদের এটা হচ্ছে অ্যান্সার আমরা দিতে পারতাম এই 2 দিয়ে কাটাকাটি না করলেও। তাহলে গেল এটা আমাদের। এখন একটা অঙ্ক দেখি, এটা হচ্ছে ex আর ax এর সূত্র একসাথে আছে। এই জিনিসটা তো সবাই বুঝতে পারছো তাই না? কেউ না বুঝলে আমাকে হচ্ছে কমেন্ট করে জানাবা। আর একটা অঙ্ক দেখবো, কারেন্ট নেই, ভালো লাগতেছে না গরমে। e টু দি পাওয়ার a টু দি পাওয়ার x, e এর পাওয়ার a, এর পাওয়ার x, এখানে কিন্তু e টু দি পাওয়ার ax না, এখানে e এর পাওয়ার আছে হচ্ছে a, এর পাওয়ার আছে হচ্ছে x, এখানে তার মানে e এর পাওয়ার a, এর পাওয়ার x, আমাদের দুই ভাবে কাজটা হয়েছে, দুইটা পাওয়ার আছে। এখন এটাকে আমরা কাজ করব dy dx ddx e টু দি পাওয়ার a টু দি পাওয়ার x। এখানে প্রথমেই যেটা পড়ছে e এর কোনো কিছু পাওয়ার আছে, এই জিনিসটা হচ্ছে তোমার e এর পাওয়ার, তাই না? e এর পাওয়ার যদি আমরা e এর পাওয়ার যদি থাকে তাহলে আমাদের কি করতে হয়, e টু দি পাওয়ার x এর সূত্র বসে, e টু দি পাওয়ার x এর সূত্র থেকে আমরা জানি যা আছে তাই বসে, তারপরে সেই পাওয়ারটাকে প্রশ্ন করতে হবে যে ইজ ইট x, যেহেতু আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে নো, সুতরাং পুনরায় ডিফারেন্সিয়েশন করতে হবে a টু দি পাওয়ার x কে, e টু দি পাওয়ার a টু দি পাওয়ার x ইনটু a টু দি পাওয়ার x এর সূত্র হচ্ছে a টু দি পাওয়ার x ln a, এটা হচ্ছে আমাদের অ্যানসার। সো যেহেতু আমরা হচ্ছে দুইটা সূত্র শিখলাম, আমার আজকে গুণের সূত্রটাও করানোর ইচ্ছা ছিল, এরপরে আমাদের আর দুইটা সূত্র আছে, সেটা হচ্ছে গুণের সূত্র এবং ভাগের সূত্র। আমার গুণের সূত্রটাও করানোর ইচ্ছা ছিল, এখন যেহেতু কারেন্ট চলে গেছে এখন আর করাবো না। তো এই দুইটা সূত্র আমরা শিখলাম, নেক্সট ক্লাসে মোটামুটি পরশু দিনের মধ্যে আমি হচ্ছে তোমার পরবর্তী হচ্ছে গুণের সূত্র এবং ভাগের সূত্র এই দুইটা নিয়ে আরেকটা ক্লাস করাবো। মানে গুণের সূত্র এবং ভাগের সূত্র যদি শেষ হয় তাহলে ডিফারেন্সিয়েশনের আমার যে সূত্রের যে কাজগুলো আছে সেই কাজগুলো শেষ হয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি, সবাই ভালো থাকবে।